আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন 2025 শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার এই নমুনা প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে তাদের যে বৃত্তি পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন আসবে এবং প্রশ্ন সম্পর্কে ধারণা হবে, কি কি ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে ধারণা হবে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। আর এই প্রশ্নটি পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগের মাধ্যমে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন। কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন তারা কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্নগুলো দেখে কিন্তু তারা প্রশ্নগুলো কিভাবে আনসার করবে সে সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু প্রশ্নগুলো তারা আনসার করতে পারে না। কারণ প্রশ্ন সবই জানে এবং পারে, কিন্তু প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা থাকে না। তার জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না। তাই এই প্রশ্নগুলো একটু ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করাবেন, তাতে সহজে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে। এখানে বাংলা 25 মার্কের পরীক্ষা হবে এবং ইংরেজি হবে 25 মার্কের, গণিত হবে 50 মার্কের, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা। এখানে দেখেন প্রদত্ত অনুচ্ছেদ পড়ে 1, 2, 3, 4, 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই প্রশ্নগুলো আপনারা যারা নিতে চান তাদের অবশ্যই এই প্রশ্নগুলো, এখানে 3টি প্রশ্ন আছে, বাংলা, ইংরেজি এবং গণিত। 90 টাকা খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। এখানে দেখেন আমরা ছিলাম 4 জন, আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর 2 ভাই তানিস। মেলা বসে সকালে আমরা একটু দেরি করেই গেলাম। এখানে আমি প্যাসেজটি সম্পূর্ণ পড়ব না, কারণ পড়তে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদেরকে একটু প্যাসেজটি দেখাই এবং প্রশ্নগুলো কি কি ধরনের প্রশ্ন করা হয় সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। এখানে দেখেন প্রথমে সঠিক উত্তরপত্রে লেখো। এখানে 3টি প্রশ্ন থাকবে, এমসিকিউ 3 নাম্বার। এখানে এখানে আছে অনুচ্ছেদটির মূল বক্তব্য কি। এখানে যেহেতু আমি প্র্যাকটিস করার জন্য এই প্রশ্নটি দিচ্ছি তাই প্রশ্নগুলো আমি সঠিক উত্তরগুলো বলবো না। এরপর আছে মামাতো বোন বৃষ্টি কি মজার মানুষকে। এখানে 4টি অপশন আছে, একটি সঠিক। এরপর নিচের কোন বানানটি নির্ভুল। এরপর 2 নঙে থাকছে প্রদত্ত শব্দগুলোর উত্তর দাও, ব্যাগ, ছবি আঁকা। এরপর প্রদত্ত শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে এই 3টি শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে। 3 নাম্বার, মেলায় পাওয়া যায় এমন একটি জিনিসের নাম লেখো। তোমার দেখা একটি মেলার অভিজ্ঞতা 2টি বাক্যে লেখো। মেলায় যেতে তোমার কেন ভালো লাগে। এরপর 5 নঙে আছে প্রদত্ত অনুচ্ছেদের মূল ভাব লেখো। এখানে 3 নাম্বার। এরপর পদ পরিবর্তন করো, দেহ, মেয়ে। এখানে 2টি, 2 নাম্বার। এক কথায় প্রকাশ করো 2টি, 2 নাম্বার। লিঙ্গান্তর 2টি, 2 নাম্বার। বিপরীত শব্দ 2টি, 2 নাম্বার এবং সন্ধি বিচ্ছেদ 2টি, 2 নাম্বার। এরপর ইংরেজি, এখানে 25 মার্ক। এখানে 1, 2, 3, 4 নঙের এই পেসেসের উপর ভিত্তি করে কিন্তু আনসার করতে হবে। A long time ago when Raju was a class 5. এখানে পেসেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সহ ভালোভাবে প্র্যাকটিস করাবেন এবং পড়াবেন। এরপর 1 নঙে থাকছে কলাম। এখানে এ কলাম, বি কলাম। এখানে বাক্য থাকবে, ডান পাশে বাক্য থাকবে, কোনটার সাথে কোনটা মিল এটা লিখতে হবে। 3টি বাক্য, 3 নাম্বার। এরপর রয়েছে fill in the blanks with appropriate words। এখানে 2 নাম্বার, 2টি শূন্যস্থান ফিল আপ করতে হবে। রাইট টু ফলস, এখানে 3টি, 3 নাম্বার। এরপর 4 নঙে আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন দ্য সেন্টেন্স অর সেন্টেন্স, 3 নাম্বার। 5 নঙে রয়েছে রিঅ্যারেঞ্জ, 3টি, 3 নাম্বার। 6 নঙে রয়েছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং
পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, মানে যেগুলো স্মল আছে ক্যাপিটাল লিখতে হবে, যে প্রথম বর্ণ ক্যাপিটাল লিখতে হয়। এরপর রয়েছে 7 নং এ মেক ডাব্লিউএস কোশ্চেন, 2 নাম্বার। এরপর রয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে এখানে বাংলায় রয়েছে, ইংলিশে লিখতে হবে, 2 নাম্বার। এরপর চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ অ্যান্ড রাইট দ্য ইন ইউর আনসার, এখানে 5 নাম্বার। এরপর 5টি কিন্তু আনসার করতে হবে, 4টি মানে এমসিকিউর মতো 4টি অপশন দেওয়া থাকবে, একটি কারেক্ট আনসার। এরপর গণিতে রয়েছে 50 মার্ক। নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। 24 প্লাস মানে যোগ 12 ভাগ 18 যোগ 14 ইকুয়াল কত? প্রত্যেকটির মান 1 করে। 15 কে 15 নাম্বার। 6 এর সাথে ক যোগ করলে যোগফল 10 হয়, এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো। 20, 12, 25 এর লসাগু কত? যদি সংখ্যাগুলোর মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের গসাগু কত হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। এরপর আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 8 এর বিপরীত ভগ্নাংশ লেখো। হিসাব করো এত এত ভাগ মানে 6/7 বা 7 ভাগের 6 ভাগ 2 কত? কতগুলো 0.01 দ্বারা 1.04 হয়? ভাগ করো। 4.8 যোগ 0.6। 5টি সংখ্যার যোগফল 100 হলে এদের গড় কত? 33% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 5% লাভ কথাটির অর্থ কি? 2 বছরকে ঘন্টায় রূপান্তর করো। এরপর একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে পার্থক্য কি? এরপর রয়েছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা এবং একটি কাপের মূল্য 145 টাকা। 2টি প্লেটের মূল্য কত? 12টি কাপের মূল্য কত? অথবা দেওয়া থাকবে, যে কোনো একটা দিতে হবে। এরপর খ নাম্বারে ক এর মান বের করো। একটার অথবা কিন্তু আরেকটা, ঠিক আছে। এরপর 3 নং-এ রয়েছে একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে? প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো। একটি বাক্সে 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। কমলা 3টির গড় ওজন নির্ণয় করো। গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কত? এখানে কিন্তু অথবা রয়েছে, যে কোনো একটা দিতে হবে, প্রত্যেকটির অথবা আছে। এরপর 5 নং এর অথবা দেওয়া আছে। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? 10% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 90 মিটার এবং ক্ষেত্রফল 3600 বর্গমিটার। মাঠটির প্রস্থ কত মিটার? দৈর্ঘ্য 6 মিটার বাড়ানোর পর মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? অথবা একটি ট্রেন কোন শহর 11:50 ও ত্যাগ করে 15:25 এর গন্তব্যে পৌঁছায়। 12 ঘন্টা সময়সূচি অনুযায়ী ট্রেনটি কখন গন্তব্যে পৌঁছায়? ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট ভ্রমণ করলো? এভাবে প্রশ্ন। এরপর এখানে অথবা দিয়ে যে এটা রয়েছে, এটা হচ্ছে কসেট। আমি কিন্তু খসেটও দিয়ে দেব। ধারাবাহিকভাবে আরো যে প্রস্তুতির প্রশ্ন আছে এবং সাজেশন আছে সেগুলোও দিয়ে দেব। সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পারবেন। যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটি নিয়ে প্র্যাকটিস করাতে পারেন সরাসরি। আপনারা আপনাদের স্কুলের হেডলাইন নামেও কিন্তু এই প্রশ্নটি নিতে পারেন। যারা নিতে চান তাদের এই প্রশ্নটি 3টি প্রশ্ন বাংলা, ইংরেজি এবং গণিত একসাথে 90 টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিয়ে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। অনেকেই বলেন যে আমরা এই ভিডিও পেয়েছি, অন্য যে ভিডিওগুলো সেগুলো পাইনি। কারণ হচ্ছে আপনারা
ভিডিও দেখেন কিন্তু লাইক এবং কমেন্ট করেন না, এর জন্য কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে না। আর পাশে থাকা যে বেল আইকনটি সেটি একটু অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনগুলো চলে যায়। আর যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।